ভ্রমণপ্রিয় বাঙালির একদিনে ছুটি পেলে যে জায়গার কথা মনে পড়ে তা হলো দীঘা। পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা অত্যন্ত জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহর। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘাই একমাত্র ভরসা। আপনাদের অনেকেরই ডিমান্ড অল্প খরচে দীঘা ঘুরবো কীভাবে। দীঘাকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে হলে 2 রাত 3 দিন দরকার। আজকের আমাদের এই ভ্রমণ পর্বটি 2 রাত 3 দিনের অত্যন্ত কম খরচে দীঘা ভ্রমণ করবেন কিভাবে তার একটি ট্যুর গাইড প্রোভাইড করলাম। তার আগে বলি নমস্কার, আমি প্রতীক্ষা। আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমি বিভিন্ন বিষয়ে ব্লগিং ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন আপনারা জেনে নিন দীঘা যাবেন কিভাবে। ট্রেনে করে, বাসে করে কিংবা নিজেদের বাইকে করে কিংবা গাড়িতে করে। তবে দীঘা যাওয়ার সবচেয়ে ভালো ও আরামদায়ক পথ হলো ট্রেন পথ। হাওড়া থেকে ত্রাম্বলিপ্ত এক্সপ্রেস 6টা 50-এ ছাড়ে দীঘার উদ্দেশ্যে। সময় লাগে মাত্র 4 ঘন্টা। এছাড়াও 7টা 50-এ পাহাড়িয়া এক্সপ্রেস ছাড়ে দীঘার উদ্দেশ্যে এবং দীঘা পৌঁছায় 11টা 50-এ। কিন্তু এই ট্রেনটি শুধুমাত্র সপ্তাহে শনিবার চলে। এছাড়াও আপনি লোকাল ট্রেনে করে দীঘা যেতে পারেন। দীঘা পৌঁছে সর্বপ্রথম যে জিনিসটির কথা মাথায় আসে তা হলো কোথায় থাকবেন, নিউ দীঘা না ওল্ড দীঘা। রাতের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনি ওল্ড দীঘাতে থাকতে পারেন। এছাড়াও আপনি যদি সমুদ্রের স্নানের মজা নিতে চান তাহলে নিউ দীঘায় থাকতে পারেন। দীঘা তো পৌঁছে গেলেন, কিন্তু হোটেল খুঁজছেন খুব কম খরচে লাক্সারিভাবে কিভাবে থাকবেন, যেখানে থাকবে কমপ্লিমেন্টারি ফুডিং, সুইমিং পুল, তাহলে আপনারা চলে আসতে পারেন হোটেল ইন্টারন্যাশনাল দয়ালে, নিয়ার টু জাহাজবাড়ি। এরপর আপনারা রিসেপশানে ফর্মালিটিস কমপ্লিট করে চলে যান সুইমিং পুল দেখতে। দেখুন কতটা সুন্দর। তারপর আপনারা চলে যান রুমে, সমস্ত কিছু দেখে নিন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর চলে আসুন হোটেল ইন্টারন্যাশনাল দয়ালের ব্রেকফাস্ট টেবিলে, আর আপনারা আপনাদের মনের মতো ফুডিং অর্ডার করে দিন। আমরা এখানে অর্ডার করেছিলাম স্যান্ডউইচ অ্যান্ড কফি, যেটা খেতে অসাম ছিল। ইন্টারন্যাশনাল দয়ালের বাইরেটা দেখুন কিছুটা এই রকম। এরপর আপনারা চলে যান রুমে। ফ্রেশন আপ হয়ে আপনারা বেরিয়ে পড়ুন সমুদ্রকে উপভোগ করতে। সমুদ্রে স্নান করার, সমুদ্রকে দেখার মজাই আলাদা, যেটা আপনি আর অন্য কোথাও পাবেন না। আপনি যদি স্নান না করেন তাহলে ওই দিনটা সাইট সিনও আপনি করে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব ওই দিন সকালটা স্নানের জন্য রাখাই ভালো। এখানে সমস্ত ডাব বিক্রি হচ্ছিল, আপনারা গরম থেকে স্বস্তি পেতে ডাব খেতে পারেন। এখানে আপনারা বিভিন্ন রকম রাইডিং এক্সপিরিয়েন্স করতে পারেন। অ্যাপ্রক্স 100 থেকে 200-এর ভিতর পড়বে। সমুদ্রে অনেক স্নান করে, অনেক মজা করে আপনি চলে যান হোটেল রুমে। এরপর সুইমিং ড্রেস আপ পরে চলে আসুন সুইমিং পুলে জমিয়ে মজা করতে। কিছুটা মজা করার পর, টাইম কাটানোর পর, হইহুল্লোড় করার পর আপনি চলে আসুন রাতের সমুদ্রকে উপভোগ করতে। ইভিনিংয়ে দেখুন
বিচটি কত সুন্দর লাগছে। এখানে প্রচুর আপনারা ফিশের আইটেম পেয়ে যাবেন, চিকেনের আইটেম পেয়ে যাবেন, বিভিন্ন রকম প্রাইসের আছে। আপনারা চাইলে ফ্রাই করেও খেতে পারেন বা বিভিন্ন রকম টাইপ অফ যেটাই বলবেন ওনারা আপনাদের বানিয়ে দেবে। এরপর আপনারা ঘুরে দেখুন দীঘার মার্কেট, কিছু কেনাকাটা করে ফিরে যান আবারও হোটেলে। আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম। আমি চেষ্টা করলাম A to Z সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে ইওর প্রতীক্ষা লাইফস্টাইল ব্লগের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে চোখ রাখবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।